হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি কালকে আবার ভিডিও দিতে পারিনি, তোমরা জানো অবস্থা। আমার শরীরটা একটু ডিটেরিয়েট করছে, মানে জ্বর সর্দি কাশি একবার ঠিক হচ্ছে আবার হচ্ছে। যাই হোক, তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমি কথা এপিসোডটা 8ই মে মানে 8th মেতে কি হয়েছিল সেটা তুলে ধরবো। তো চলো দেখা যাক যে এভি আর বুলি দেখা হলো কি না, বা মানে দেখা তো হলো কথা রূপে, কিন্তু বুলিকে দেখে কি মনে হলো এভির, ভাই বোনদের কি বললো, ভাই বোনদের প্রতি রেগে গেল কিনা, বা যে উদ্দেশ্যে ভাই বোনেরা এভিকে মানে একটু সুস্থ করার জন্য বুলির সাহায্য নিয়েছিল, সেই উদ্দেশ্যটা কি সফল হলো নাকি উল্টে এভি আরও রেগে গেল। তো এই সমস্ত কিছু আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আর পুরোটা মানে স্কিপ না করে জানতে হলে তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 8ই মে মানে হচ্ছে 8th মেতে এপিসোডে আমরা দেখতে পেয়েছি যে মানে কি হয় না, বুলি তো মানে প্রচণ্ডভাবে ভাবতে থাকে যে এবার কি করব, কেন পাড়ার লোকেরা একেবারে হরহই করে উঠেছে যে একটা বাইরের ছেলে এসেছে বুলির ঘরে। আর এদিকে তারপর যখন মানে বুলির বন্ধুরা মানে রাজা রানী এসছে, এসে বলছে তুই কেন সবাইকে বলে দিচ্ছিস না, তুই যে কেন এই কাজটা করেছিস, কেন বলে দিচ্ছিস না ভালো মানুষকে বাঁচাতে। তো যাই হোক, কিন্তু বুলি তো চুপচাপই থাকে। অপরদিকে আবার মামা ঢোকে এবং মামা ঢুকে বলে যে তুই এটা ঠিক করিসনি, তোকে মানুষ করাই যায়নি, আমি তোকে বিয়ে দেবই দেবো, এবং কাকে একটা ফোন করে বলে দেয় যে হ্যাঁ বিয়ে হবেই হবে, কালকে হবে। তো এবার বুলি তো ওখান থেকে পালাতে পারলে বাঁচে, সে চারিদিকে খুঁজতে থাকে যে কি করে পালাবে। তো তারপরে হঠাৎ করে একটি মানে জায়গা খুঁজে পায় এবং মা গন্ধেশ্বরীকে প্রণাম জানিয়ে বলে মা গো, তুমি আমাকে পথ দেখিয়েছো। তো কি হয় যে ওপরের একটা চাঁদের মতো আছে, সেখানটা থেকে মানে চালটা ভেঙে ওখান থেকেও বেরিয়ে যায়। ইতিমধ্যে আমরা আবার দেখতে পাই যে এভির অবস্থা তো খুবই খারাপ, এভি মানে একেবারে দুঃখে দুঃখান্বিত। তো এভি গাড়ি থামিয়ে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো এভি গাড়ি থামিয়ে হাউমাউ করে কাঁদছে। আর তখন ও কথাকে দেখতে পায়, মানে মনের ভুলে মানে চিন্তা করতে থাকে। তো যাই হোক, তো তখন ও কথাকে দেখে বলে তুই কেন চলে গেলি, কথা তোকে চাইলেও তো আমি এখন ছুতে পারি না, তুই জানিস না তোর পাচক মশাই তোকে ছাড়া বাঁচবে না, তুই কেন এটা এরকম করলি। তো তখন মানে এভির মনে হয় যে কথা উত্তর দিচ্ছে যে আপনি কেন এরকম ভাবছেন, আপনি তো আমাকে যত্ন করে আপনার মনের ভেতরই রেখেছেন পাচক মশাই, আপনি যখনই বলবেন তখনই ডাকবেন, আমি ঠিক আপনার সামনে আসব। তো যাই হোক, তো এই তো চলছে। অপরদিকে আবার বুলি কি হয় যে ছুটতে ছুটতে এসে একটি গাড়ি দেখে, আর সেই গাড়িটার মানে কোনো কিছু চিন্তা না করে গাড়িটার ডিকিতে উঠে পড়ে। গাড়িটা কিন্তু এভির গাড়ি। তো যাই হোক, অপরদিকে এবারই আমরা দেখতে পারি গুহবাড়িতে তো কায়দা কানুন আর ভাই বোনের একেবারে প্রচণ্ডভাবে মানে চিন্তা করতে থাকছে, কেন ওরাও তো খুঁজতে বেরিয়েছিল এভিকে, কিন্তু পাইনি। এদিকে আবার মানে প্যাটি একজনকে ফোন করে জিজ্ঞেস করছে কিছু খবর পেলে। তো আকি মানে অঙ্কিত তো প্রচণ্ডভাবে রেগেছে আর বলে খবর কিসের খবর, তোর কি দরকার খবর, তোর তো দরকার নেই, তুই তো একদম সেফ কাজ করেছিস, কিচ্ছু দরকার নেই, বলেছিলাম এটা না করতে, কেন করলি? আমার দাদা আজকে এত রাত্রি রয়ে গেছে বাড়ি আসেনি, কেন? উত্তর দে। তখনই স্যান্ডি ঢুকেছে, স্যান্ডিকে জিজ্ঞেস করলো আকি যে কিরে কিছু জানিস, যখন বলছে না আমিও তো কিছু জানি না, যেখানে যেখানে যাওয়ার কথা খোঁজ নিয়েছি কোনো জায়গায় ওকে পাচ্ছি না। টেনশন করিস না। আর না টেনশন, কিসের টেনশন? না এই সকলে কেউ তোমরা টেনশন করবে না, যা করবে স্যান্ডি আর প্যাটি করবে, এরকম আকি বলতে থাকে। আর তারপরে প্যাটিকে খুব মানে মানে নিজের মনের দুঃখ থেকে প্যাটিকে বলে ওঠে যে আমি ওকে ট্রাস্টই করি না। তো এতে প্রচণ্ডভাবে প্যাটিও খুব দুঃখ পায়, বলে আকি তুই এটা কী বলছিস, তুই জানিস আমি কেন করেছি। তো নীলাদ্রি ওই মুহূর্তে এসে বলে আপনি এখন নিজেদের মধ্যে ঝগড়া করা নয়, এখন আমাদের দেখতে হবে কি হয়েছে। বলে কি হয়েছে কি, আমরা জানিও না বুলিকে খুঁজে পেয়েছে কি না বিগ ব্রো, তো আমরা তো বিগ ব্রোকে শান্তি দেওয়ার জন্যই। আর ওই মোমেন্টেই ঢুকে যায় হচ্ছে এভি। শান্তি
কিসের শান্তি? কেন করলি তোরা এটা? জবাব দে। ছোটবেলার থেকে নিজের কষ্টটা না দেখে তোদের দেখেছি যে তোরা যাতে ভালো থাকিস। এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারতাম, বেরোইনি তোদের জন্য, তাও এই কাজটা করলি? পারলি তোরা? তো ওই মুহূর্তে ছোটকার কাকিয়া এলো, ছোটকা বোঝালো যে আমি ওদের বলেছিলাম আসলে তুই তো কথা মারা যাবার পর ভেন্ট আউট করিসনি নিজের গ্রিফটা, তো সেটার জন্যই এটা করা, তো তুই এরকম কেন করছিস? তুই বলেছিলি? কি ভেন্ট আউট করবো? কি ভেন্ট আউট করবো? কথাকে ভেন্ট আউট করবো? কথা নেই সেটা আমি মনে মনে মানে করবো, করে আমি শেষ করে দেবো কি করে? কথার জায়গা তো কেউ কোনোদিন নিতে পারবে না, কথার কোনোদিন কেউ কথা হতেও পারবে না। কি ভাবছিস তোরা? ভালো কাজ কিন্তু তোরা করিসনি বলে রেগে মগে এখান থেকে বেরিয়ে যায়। তো আর তো যাই হোক, তো ভাই বোনেরা তখন তো আবার মনে মনে ভাবতে থাকে যে এটা কি হলো, কি করলাম। তো নীলাদ্রি কিন্তু একটুখানি জোর দিয়ে বলে যে দেখো এরকম ভেবো না, একদিকে তো একটু ভালোই হয়েছে, কারণ কেন বলো তো ভালো হয়েছে? এই যে এতদিন কথাকে এটা এভি বলে উঠতো সরি বন্ধুরা। তো সেখানে কিন্তু আজকে 1 মিনিট বন্ধুরা, তো সেখানে কিন্তু আজকে ও সেটা বলেনি, কারণ হচ্ছে আজকে ও বললো যে কথার জায়গা কেউ নিতে পারবে না। তো এই যে আজকে অগ্নিবাবু এরকমভাবে বলেছেন, এটাও তো একটা আমাদের মানে আমরা যে উদ্দেশ্যে কাজটা করছিলাম সেটা একটু হলেও সফলতার দিকে। বুলি অ্যাটলিস্ট এইটুকু তো করতে পেরেছে। তো যাই হোক, আবার অপর দিকে আমরা দেখতে পাই যে মানে পরের দিন সকালবেলা সকলে আর কি মানে পিপিয়া, তারপরে মানে ছোট কাকি যারা, ওরা হচ্ছে চা ব্রেকফাস্ট বানাবে বলে এসছে, হঠাৎ করে দেখে টেবিলের ওপর কে শুয়ে আছে। আর ওখানেও তখন দাদু এসছে, মানে কর্তা দাদু এসছে, কর্তা দাদুকেও দেখানো হয়। তো কর্তা দাদু তাকে হই হই করে চেঁচামেচি শুরু করে দেয়। তো এদিকে কি হয়েছে না, তখন কর্তা দিদা এসে বলে তুমি চেঁচাচ্ছ কেন, কি হয়েছে, কি হলোটা কি? তো তখন বলে যে কর্তাদের দাদু হাতটা মানে লাঠিটা এরকম করে দেখিয়ে বলছে, মানে টেবিলের উপর দেখিয়ে বলছে দেখো কে শুয়ে আছে। তো ওই মুহূর্তেই বুলিও উঠে মানে এরকম করে একটু ঘুমটুম ভাঙলো আর কি বুলির। তো যাই হোক, তো তারপরে বুলি উঠে বলছে কেউ একটু আমাকে চা দেবে না, বলে নিজের মুখটা এমনি করে ফিরিয়েছে। তো তখন সকলে কথা বলে চেঁচিয়ে উঠেছে। মানে ওরা বুলির মুখটা তো কথার মতো দেখতে, তাই ওদের মনে হয়েছে কথা বোধহয় আবার ফিরে এসেছে। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 8ই মে মানে 8 মের কথা এপিসোডের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও বলছি, আমি খুব দেরি করে এপিসোডগুলো দিচ্ছি, আর যখনই বা একটুখানি দিচ্ছি আবার মধ্যখানে গ্যাপ পড়ে যাচ্ছে। আমি জানি আমার অন্যায় হচ্ছে, তবু বলছি আমাকে তোমরা ক্ষমা করে দিও। মানে আমার একটা কারণের জন্যেই আমার এটা করা, তোমরা জানো আমার পারিবারিক একজন অসুস্থ, তো তার উপর আবার আমার সর্দি কাশি, তো সব মিলিয়ে একটু চলছে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলো তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।